ব্যাপার, ভয় পেয়ে গেছো মনে হয়? না, হুট করে এসে ধরছো তো, এই কারণে ভাবলাম কি নাকি। ও দূর বোকা, ভয় পাওয়ার কি আছে? এখানে তো আমি ছাড়া কে আসবে তোমাকে ধরার জন্য? আচ্ছা, এমনি হুট করে এসে ধরার কি দরকার ছিল? আচ্ছা, তো বলে ধরতে পারতা। যাই হোক, তুমি বসো, আমি হাতের কাজটা শেষ করি। রাখো তো কাজ। কিসের এত কাজ? সারাক্ষণ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? আমাকে একটু সময় দিতে হবে না? আমাকে আদর করতে হবে না? ওরে দুষ্টটা, সারাক্ষণ কি তোমার সময় দিলেই হবে নাকি? সংসার আমার, কাজ আমার করতে হবে না? এ নতুন নতুন এসে দেখি পুরো বাড়ির দায়িত্বই তুমি নিয়ে নিয়েছো। আর ভালো কথা, নতুন নতুন আমাদের বিয়ে হলো, এখন পর্যন্ত দেখি আমার শ্বশুর আসলো না, শাশুড়ি আসলো না। তারা না হয় ব্যস্ত থাকে বুঝতে পারলাম, তবে আমার টুকটুকি গুলুমুলু শালিটা ও তো আসতে পারে তাই না? ও আসলো না কে? এখন ভালো করে বুঝতে পারতেছি, বোর প্রতি ভালোবাসা নাকি শালীর প্রতি ভালোবাসা। শালীর প্রতি দেখে দিন দিন ভালোবাসা উতলায় পড়তেছে। কয়েকদিন পরে দেখা যায় বোর কথা মনেই থাকবে না, সারাদিনই শালীর গানই গাইবা। আরে না বোকা, তুমি ভুল বুঝতেছো। ছোট মানুষ তো, এখানে আসলে ভালো লাগবে, খেলাধুলা করবে, সারাক্ষণ ঘোরাঘুরি করবে, এই কারণে আর কি ওর কথা বললাম, এছাড়া অন্য কিছু না। কি যে বলো না এগুলি। আমিও তো তোমার সাথে একটু দুষ্টামি করলাম। আর তাছাড়া বাড়ির এই সমস্ত কাজ করি, তোমার দায়িত্ব পালন করি, শ্বশুরের যখন যেটা প্রয়োজন হয় সব কিছু দেই, এতে আমার অনেক বেশি ভালো লাগে। আর শোনো, ওই যে আপা আমার কথা যে বললা না, ওনারা তো ব্যস্ত থাকে, সে কারণে আসতে পারে না, তুমি তো ভালো করে বুঝতে পারছো। তবে আসবে, ফোনে কথা হয়েছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তবে খুব তাড়াতাড়ি আসতে বইলো। বিয়ের যদি এতদিন পর যদি শ্বশুর শাশুড়ির সাথে যদি দেখা করি, তাহলে এই বাসি মুখ হয়ে যাবে না? তাই বলতেছি, নতুন নতুন থাকতে থাকতে আসুক, তাহলে তাদের শ্বশুর শাশুড়ি আপ্যায়নটাও ঠিক মতন করতে পারবো। হয়েছে হয়েছে, আর এত নাকি আমি করতে হইব না, বুঝতে পারছি। তুমি আব্বা আমার আসতে বলতেছো ওই কারণে, আসার পর তো আমাকে ঠিক ওই বাড়িতে নিয়ে যাইবো। আর তুমি আমাকে তো বলতে পারতেছো না যে বাবার বাড়িতে চলে যাও, আর আমি ওই বাড়িতে যেয়ে থাকবো। আর তুমি এই বাড়িতে বাসায় অনেক লোকজন নিয়ে এসে, বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা দিবা না? তা তো হবে না, শোনার চান আমি বাড়ি থেকে এক পাও সরতেছি না। আরে বাবা, আমিও চাই তোমার এই বাড়ি থেকে যেন এক পাও যেন বাইরে যেন না যায়। তুমি খালি আমাকে ভুল বুঝতেছো কেন? আমি কোনো লোকজন আনবো না, কাউকে আনবো না, আমি তো তোমাকে এই বাড়ি থেকে যেতে দেবো না। আমি বলতেছি এই কারণে আসতে, কারণ মানুষজন দেখো না সারাক্ষণ বলা বলি করতেছে যে কি ব্যাপার, মেয়ের কি বাপ মা গার্জিয়ান কি কেউ নাই নাকি? কেউ তো এখন পর্যন্ত আসলো না বিয়ের পর, এই কারণে বলতেছি আর কি। শোনো, গার্জেন দিয়ে কি করব? আমার গার্জেন তো তুমি। আর তুমি পাশে থাকলে আমার কাউকে প্রয়োজন নাই। শুধু কি কথাই বলবা, নাকি বউকে একটু আদর ভালোবাসা দিবা? আরে তোমাকে আদর করার জন্যই তো কাছে আসছি তাই না? তোমাকে এখন আদর করব, আর কত কি দিব। চলো, তোমাকে শুধু আদর না, আরো কিছু দিব সাথে। চলো, বলো আজকে তুমি কিভাবে আদর চাও? কেন, প্রথম দিন যেভাবে আদর দিছিলা ঠিক সেভাবে আদর করবা। প্রথম দিন যেভাবে আদর করেছি ওইভাবে আদর চাচ্ছ? হ্যাঁ, ওইভাবেই। ঠিক আছে, চলো আজকে তোমাকে ওইভাবেই আদর করব, একটু কম দিব না। কি ব্যাপার, তোমার কি মন ভরেছে? হ্যাঁ, মন ভরেছে। আজকে মনে হলো কি জানো, সেই প্রথম রাতের মতো আজকে আদর করছে। সত্যি বলতেছো? সে প্রথম রাতের মতন? হ্যাঁ, কেন, আমি কি তোমার কাছে কখনো মিথ্যা বলি নাকি? না, তারপরও জিজ্ঞেস করা এটা আমার দায়িত্ব না, এই কারণে আর কি তোমাকে জিজ্ঞেস করলাম। এই শোনো না, আমার না হুট করে একটা কথা মনে পড়ে গেল। ছোট সময় না ভাবতাম যে বিয়ে হলে একজন অপরিচিত মানুষের সাথে কিভাবে রাত কাটাবো, কিভাবে সে আমাকে আদর করবে, এসব ভাবলে না কেমন একটা যেন লাগতো। আর এখন এই 6-7 দিন হয়ে গেছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে না, এখন মনে হয় যে তুমি যদি আমার থেকে একদিন দূরে থাকো, আমার মনে হয় তোমরা বের হয়ে চলে যায়। আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। তোমার যেমন মনে হচ্ছে, আমারও তো এরকমই মনে হচ্ছে। তুমি যদি একদিনের জন্য যদি আমার থেকে দূরে যাও, মনে হয় একদিনে আমি একেবারে শেষ হয়ে যাব। আমার মনে হয় নিঃশ্বাস দম সব একেবারে বন্ধ হয়ে যাবে। আমিও চাই আমরা যেন একে অপরের সাথে একদিনের জন্য যেন দূরত্ব না বাড়ে। তুমি তো একদিনের কথা বলতেছো, আর আমার মনে কি করে জানো, আমার মন চায় যে সব সময় প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমার পাশে বসে। ঠিক আছে, তাই হবে। তোমারও যেভাবে ইচ্ছে আছে একে অপরের সাথে যেন সবসময় থাকি, আমারও সেমই ইচ্ছা আছে। তাই বলতেছি কি, যেভাবে হোক বাবা মাকে বুঝিয়ে এইখানে রাখার ব্যবস্থা করো, তাদের বাড়িতে যেন তোমার না যাওয়া লাগে, ঠিক আছে? হয়েছে হয়েছে জনাব, আর এত ভালোবাসা দিতে হবে না, সকালে কিন্তু অফিস আছে, এখন ঘুমান। তোমাকে ছাড়া তো ঘুমাতে ইচ্ছে করে না, এই আমার লক্ষ্মীটি। বৌমা, আব্বা আপনি হ্যাঁ আসলাম তোমার সাথে একটু কথা বলতে। বসেন। আচ্ছা বৌমা, আমি কিন্তু তোমাদের প্রতি অখুশি। কেন আব্বা, এমন কি করলাম যে আপনি আমাদের প্রতি অখুশি? এই যে এই যে দেখো, আজকে 7টা দিন হইলো তোমাদের বিয়ে,
আমার বিয়েই বেআইন, মানে তোমার বাপ মা একদিনও আসলো না এই বাসাটায় কেন? আব্বা আব্বা মা তো কাজে ব্যস্ত থাকে, এই কারণে তো তারা আসতে পারতেছে না, তবে খুব শীঘ্রই তারা আসবে। তারপরও তো মেয়ের ঘর, তাই না? আসতে তো হয়, হাজার কাজ ফেলেও আসতে হয়। আমি একটা বিয়াই, আমাকে তো দেখবে, একটু দেখে আসি না? আমি যাই দেখবো, বলো? না মানে আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে বলে আমি আমার বাবা মাকে খবর পাঠিয়ে দিবনি, তারা এসে ঘুরে যাবেন। ঠিক আছে বৌমা, আমি আসলে একটা সুন্দর বৌমা পেয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এই যে আমার ছেলে কোথায়? অফিসে চলে গেছে তো, এখনো আসে নাই। অফিসে চলে গেছে? আচ্ছা ঠিক আছে। আর কিছু লাগবে আপনার? না, আমি তো তেমন একটা কিছু খাই না, তবে আমাকে গরম গরম দুধ খাওয়াবা। আমি দুধের প্রতি না খুবই লোভ আমার। তোমার শাশুড়ি আমাকে কিছুক্ষণ পর পরই খেলে দুধ খাওয়াতো, বুঝছো? অবশ্য দুধটা আমার খুব পছন্দ। তোমার শাশুড়ি তো নেই, দুধ আর আমি খেতে পারি না। তাতে কি হয়েছে, আমি আছি না, আমি আপনাকে দুধ খাওয়াবো। মানে তুমি খাবা? হ্যাঁ অবশ্যই, ফ্রিজ থেকে বের করে গরম করে দিই। হ্যাঁ এখন দিও না, থাক থাক, পরে দিও। আমি আবার গরম গরম দুধ খাই তো, টাটকাটা একদম নগদ খাই। দেখ ফ্রিজের বরফ হয়ে রয়েছে, গলতে দেরি হবে, পরে খাবো না। হ্যাঁ বলো, দুধ না খেলে কি হবে? দুধ তো দেখেই ফেলেছি, মানে এখন দরকার নেই। আর তুমি এক কাজ করো, বসো, তোমার সাথে কিছুক্ষণ কথা বলি, বুঝছো? আসলে না বাবা, আমি ওখানে বসতে পারবো না। হ্যাঁ, তাছাড়া হচ্ছে আপনার রুমটা অনেক অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করে দিয়ে আসছি। আহা বৌমা, আমি তো দেখে আসছি ঘর পুরোই তো পরিষ্কার আছে, ওটা দরকার নেই। আমি শুধু তোমাকে একটু- শুনুন বাবা, আগে তো বাড়িতে কোনো মেয়ে মানুষ ছিল না, আমার শাশুড়ি মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। আর আপনাদের যেভাবে থাকার ইচ্ছে ছিল আপনারা সেভাবে থাকছেন, আর এখন তো বাড়িতে একটা মেয়ে মানুষ আসছে, আর একটা মেয়ে মানুষের কাজ কি সমস্ত জিনিস পরিপাটি করে রাখা। আমি চাচ্ছি যে আপনার রুমটা আমি একটু পরিষ্কার করে দিয়ে আসি, তাছাড়া জানালা দিয়ে বাইরে ধুলাবালি আসে। তাহলে যাই বাবা, আমি পরিষ্কার করে দিয়ে আর আসি। একটু বসো না, মানে মানুষের সাথে একটু কথা বলতাম যে পরিষ্কার তো করবি। আসলে আমি যেটা দেখতে চেয়েছি অবশ্য দেখছি। আচ্ছা কি দেখছেন মানে? মানে দুধের কথা বললাম না, ও আচ্ছা, দুধ তো খেলাম না, দেখেছি। কি বলে, তুমি যাই দাও, ট্রিট করে এসো, দাও। আচ্ছা আসি। হ্যাঁ যাক, আর একটু দেখি, না দেখলে তো আমার ভালোই লাগে না। কি করব কি করব কিছুই ভেবে পাচ্ছি না। যাক, নিচেতে যে চাটা খেয়ে আসি, মাথাটা অনেক ঠান্ডা থাকবো। আর কত বৌমাকে দেখতে দেখতে অস্থির হয়ে যাচ্ছি। মাঝে মাঝে মনে চায় বৌমাকে যে ধরি যাবড়িয়ে, কিন্তু বাধা হয়ে আসে সে যে আমার বৌমা, ছেলের বউ। পারি না পারি না। ছেলের বউ বুক দেখলে, ছেলের বৌমাটার বুকটা দেখলে না আমার যে কেমন লাগে, মন চায় ঠিক খাই, খেতে তো পারি না। দেখ, নিচে যাই গরম গরম দুধ খেয়ে আসি। দুধ তো খেতে পারবো না, গরম দুধে খেয়ে আসি, যাই। বৌমা, তুমি ঘরে আছো? আমি তো বলছি তুমি কিচেন রুমে। না, ঘরে ছিলাম। তোমাকে একটু দেখ, মানে তোমার সাথে কথা বলতে আসছিলাম। হ্যাঁ, আপনি তো আমার সাথে কথা বলতে আসেন, তবে আপনি দেখে চলে যাওয়ার কি দরকার ছিল? আব্বা, আপনার কিন্তু একটা বিষয় আমার অনেক খারাপ লাগে।
কি? আপনি কিন্তু হাফ লুচ্চা আছেন। বৌমা এটা কি বললে? জীবনে আমি ফুল লুচ্চা শুনেছি, কিন্তু হাফ লুচ্চা তো শুনিনি। এটা কেমন? হাফ লুচ্চা আপনারা বললাম না, কারে বললাম কোন তো? আমি তো অনেকবার খেয়াল করছি, আপনি খালি একটু একটু দেখে চলে যান। ফুল দেখবেন আমার বললেই তো হয়, আমি তো আপনার ফুলটা দেখাইতে পারি। বৌমা সত্যি তুমি আমাকে ফুল দেখাবে? হ্যাঁ কেন আপা বিশ্বাস হয় না যে আমি আপনার ফুলটা দেখাবো? বৌমা, আমার তো মাথাটা ঘুরে যাচ্ছে বৌমা। আমি কি দেখলাম আর কি বললা তুমি? আমি যাকে স্বপ্নে দেখি সবসময় ভাবি, আজকে সেই সামনে দেখলাম আর তুমি দেখালা। আমি তো স্বপ্নে নেই, সত্যি তো আছি বৌমা। আসলে আপনার মাথার অর্ধেক গেছে। না গেলে আপনি কিসের জন্য বাস্তবে দেখা বাদ দিয়ে আপনি স্বপ্নে দেখতে যান? আপনার যদি দেখার এতই শখ থাকে আপনি আমার কইবেন যে আমার এসব বৌমা তোমার স্বপ্নে দেখি, তোমার আমি বাস্তবে দেখতে চাই। আর তাতে আপনি অযথা খালি পালিয়ে যাবেন। আসলে বৌমা এইসব লজ্জার কথা বলা যায়? এমন একটা লজ্জা, না পারি বলতে না পারি কইতে। যখন তো তুমি আজকে বলে ফেললে, আসলে আমি হাফ লুচ্চা, হাফ লুচ্চা না, আমি ফুল লুচ্চা। শুধু হাফ দেখতাম, আজকের থেকে আমি ফুল লুচ্চা হতে চাই। আব্বা তাছাড়া ওই যে সেদিন যে আমি গোসল করলাম, গোসল করে রুমে যখন আসলাম ভিজা কাপড় আর কি চেঞ্জ করার জন্য, আপনি কিন্তু দরজার ফাঁকা দিয়ে কেউ মেরে দেখছেন। আমি কিন্তু আপনাকে দেখছি। তাছাড়া আমি আপনার রুম পরিষ্কার করতে গেলে, রান্না করতে গেলে, ঘরে যাবতীয় কাজ করতে আসি, তখন কিন্তু আপনি আমাকে উঁকি মেরে দেখেন। সেটাও কিন্তু আমি অনেকবার ফলো করছি। শুনুন আব্বা, এত কী করে দেখা কি দরকার আছে? আর তাছাড়া যদি আপনার দেখার ইচ্ছা হয় আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিব। বৌমা কি বললা? হ্যাঁ তুমি সব দেখেছো? হ্যাঁ আচ্ছা, তাহলে সব দেখে আমাকে বললো না কেন? আর কারণ আমি চাই যে আপনি আমাকে একটু দেখেন, তবে এভাবে লুকিয়ে না, আর সরাসরি। কারণ আপনাকে না আমার অনেক ভালো লাগে। সত্যি সত্যি। তোমার চেয়ে বেশি আমার অনেক ভালো লাগে তোমাকে দেখতে, ঘুরতে যাবে, তোমার কাছে পেতে। আজকে যখন তোমার মনের কথা বলেই ফেললে, আমি আর আমার মনের কথা বলে ফেললাম। বৌমা আজকে কিন্তু আমি আর হাফ দেখবো না, আজকে আমি ফুল দেখবো, ফুল লুচ্চামি করবো। আমি কি আপনাকে একবারও না করছি যে আপনি ফুল লুচ্চামি করেন না? আমি তো চাই যে আপনি যত বেশি লুচ্চামি করবেন আপনাকে আমি তত বেশি